হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতন চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। তো যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, তাই আর শীতটাও কিন্তু ভালোই পড়েছে। আর এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয় একটু পিকনিক করি। আর যেহেতু এটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাই প্রত্যেকের ফ্যামিলি এখানে ছিল। আর এখানকার ভিউটা এত সুন্দর, দেখো চারিদিকে জলকর আর মাঝখানে যে প্লেসটা, সেই প্লেসটাতে কিন্তু একটু পার্ক টাইপের করা রয়েছে। তো এত সুন্দর ভিউ আমি তো প্রথমে ভাবতেই পারিনি। যখন আমি এই ব্রিজটা ওভার করছিলাম, তখন আমি চারিদিক থেকে প্রথম যেহেতু দেখছি, ওই জন্য প্রথমেই আমার খুব সুন্দর লেগেছে জায়গাটা। তো ব্রিজটার উপর দিয়ে গিয়ে সেই পিকনিক স্পটে প্রবেশ করতে হয়। তো এখানে দেখো সবাই কিন্তু এখানে পিকনিকের জন্য আসে। এত সুন্দর জায়গা এটা। আর এই প্লটটার চারিদিকে কিন্তু অনেকটা নদীর মতনই চওড়া, চারিদিকে জলকর রয়েছে। আর এই যে ছোট ছোট গোল গোল রাউন্ড করা রয়েছে, তো এখানে কিন্তু বসে বসে পিকনিক করা যায়। তো এর পাশে একটা ছোট ছোট করে ঘরও করা রয়েছে রান্নার জন্য। আর দেখো কত সুন্দর পার্কটা রয়েছে। আর এখানে অনেকেই পিকনিক করছে, চারিদিকে বক্স প্রভৃতি এগুলো এনে এখানে সবাই খাটিয়েছে। তো এখানে এত সুন্দর পার্ক করা রয়েছে। আর ওখানে গিয়ে আমার ছেলে তো খেলনার জন্য খুব ব্যস্ত। আর যেহেতু অনেকটা উঁচু, তাই আমি ওকে একটু ধরে ধরে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছিলাম। আর এখানে চলছে রান্না বান্না। একটা ঘর টাইপের করা রয়েছে ওখানে দরমা দিয়ে। তো ওখানে রান্নার কাজ চলে, যেহেতু চারিদিকে জলকর, একটু হাওয়াটা বেশি। আর সেই জন্যই যাতে রান্নার গ্যাস ওভেনে হাওয়া না লাগে, তাই চারিদিক দিয়ে এটা করা রয়েছে দরমা দিয়ে। আর আমরা দেখো এই সাইডে পিকনিক করছি, আর ওই দিকে অনেকেই এসেছে এখানে পিকনিকটা করার জন্য। তো চারিদিকে এত সুন্দর ভিউ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। অনেকটা বড় জায়গা, এখানে অনেকেই কিন্তু পিকনিক করতে পারে। আর ওই সাইডটা দেখো জলকর রয়েছে, আর ওই পাশে জানি না ওগুলো কিসের গাছ, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে বাচ্চাদের খেলনার জন্যে অনেক কিছু এখানে সেটিং করা রয়েছে। তো এই যে দেখো এখানে কিন্তু জাম্পিং করে বাচ্চারা। তো খেলার একটা সুন্দর জায়গা, কিন্তু ওটা কিন্তু ফ্রিতে নয়, ওটা কিন্তু ওদের পয়সা দিয়েই ওদের খেলা করতে হবে। আর যে পার্ক টাইপের যেগুলো করা রয়েছে, সেগুলো কিন্তু ওরা ফ্রিতেই খেলতে পারবে। তো চারিদিকে বেলুন নিয়েও বসেছে একজন দোকানি। তো সেখানে খুব সুন্দর লাগছিল বেলুনগুলোকে দেখতে। আর এখানে বাচ্চারা দেখো কেমন করে লাফাঝাপি করছে। তো চারিদিকের এত সুন্দর ভিউটা দেখে আমার সেদিনটা একদম আনন্দে ভরে গেছে। আর এদিকে আমি আমার দেওরকে বলেছি একটা ছবি তুলে দেওয়ার জন্য, আর ও অলরেডি ভিডিওটা চালিয়ে দিয়েছে। তো এখানে দেখো রান্না বান্নার কাজ চলছে, সবাই কিন্তু হেল্প করা হচ্ছে রাঁধুনিকে। তো কেউ কেটে দিচ্ছে, কেউ যেহেতু বাটনাটা করে দিচ্ছে। তো এখানে প্রত্যেকে খুব মজা করেছি। আর এখানে সবাই নাচ করছে। তো নাচের মধ্যে আমার ছেলেকে নিয়েও কিন্তু ওরা নাচ শুরু করেছে। আর আমার ছেলে তো ভয়ে ঘাবড়ে পুরো একদম মুখটা ওর চুন হয়ে গেছে। ও তো বুঝতেই পারছে না যে ওর সাথে কি করা হচ্ছে। যেহেতু গান চলছে, সেই জন্য অতটা অসুবিধা নেই। তো দেখো এটা কিন্তু আমার আর একটা মানে দেওরই হয় বলতে পারো। তো ওখানে নাচ করছে ও আমার ছেলেকে নিয়ে। আর আমার ছেলে খুব খুশি ওর নাচ দেখে। তো এখানে অনেক মজা আনন্দ, ইয়ার্কি ঠাট্টা আমরা কিন্তু সব কিছুই করেছি। যেহেতু শীতকাল পড়লেই আমাদের প্রত্যেকেরই মনে হয় যে আমরা একটা কোথাও যাই পিকনিক করার জন্য, সেখানে আমরা অনেক মজা করব, অনেক আড্ডা দেব, অনেক ইয়ার্কি করব, দিনটা যেন আমাদের খুব ভালো কাটে। আর ঠিক সেরকম ফ্যামিলিকে নিয়ে যদি একটু কোথাও বাইরে বেরোনো যায়, সময় দেওয়া যায় এবং বাচ্চাদেরকে যদি একটু আনন্দের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। সেটা বাচ্চাদের খুশিতে রাখলে যেমন বাবারও ভালো লাগে,
তেমন কিন্তু মায়েরও ভালো লাগে। তো গল্প শেষে আমরা চলে আসলাম আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে। তো সবার খাওয়া দাওয়া শেষে চারিদিকে নাচ হচ্ছে। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেকে নাচের ওখানে চলে গেছে আর নাচটাও শুরু হয়ে গেছে। আর নাচানাচি করার পরে সবাই তো সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের পরে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু বাড়ি তো আসতেই হবে। তো চলো টাটা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।